আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে। কালের কণ্ঠের জনতার মতামতে আমরা আজকে জানতে চাব কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় প্রথম বর্ষপূর্তি 2025 উপলক্ষে সুশীল সমাজ কালের কণ্ঠ থেকে কিরকম প্রত্যাশা করছেন এবং কালের কণ্ঠের নিউজ পোর্টাল মাধ্যম, বিভিন্ন প্রিন্ট মাধ্যম এবং মাল্টিমিডিয়ার কাছে ওনাদের যে সংবাদ প্রত্যাশা এবং ওনাদের যে প্রাপ্তি এই সম্পর্কে অনুভূতি জানতে চাব। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কাছে আমার প্রত্যাশা থাকবে নবীনগরের উন্নয়নে যে সকল ছেলে মেয়ে প্রযুক্তিতে এগিয়ে আছে এবং যারা বিভিন্নভাবে সফলভাবে কাজ করছে, সেটা ছেলে মেয়েরা হোক, বিভিন্ন প্রতিষ্ঠান হোক, তাদের যে সফলতার গল্পগুলো এগুলোকে আরো বেশি বেশি তুলে ধরা হোক। কালের কণ্ঠের যে টেক বিষয়ক পাতাটি আছে বা টেক বিষয়ক যে রিপোর্টের জায়গাটা আছে সেটিকে আরো অনেক বেশি সমৃদ্ধ করা হোক। টেক যেহেতু এখন যুগ হচ্ছে টেকনোলজির, এই টেকনোলজিকে আরো প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম নিউজ প্রকাশ করা হোক, সফল গল্পগুলোকে সামনে নিয়ে আসা হোক। অন্যান্য যারা মাল্টিমিডিয়া আছে তারা যেন কালের কণ্ঠকে অনুকরণ করবে, এমন কাজ করবে কালের কণ্ঠ। আমি নিজে একজন সংস্কৃতি কর্মী হিসেবে আশা করব কালের কণ্ঠের দ্বারা এবং কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার দ্বারা আমাদের নবীনগরের সংস্কৃতির মূল কাজগুলো এগিয়ে যাক এবং নবীনগরের সেই 90 দশকের সংস্কৃতির চর্চার মধ্যে আমরা ফিরে আসি এবং সবাই সবার সাথে একত্রিত হয়ে নবীনগরের সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধার হোক। কালের কণ্ঠের মাধ্যমে আর প্রত্যাশা করি বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে যেন কালের কণ্ঠ এই দেশের পাঠকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে, সেই লক্ষ্যে কালের কণ্ঠ কাজ করে বিশ্বাস রাখি। ভিউ ব্যবসার জন্য কিংবা লাইক কমেন্টস পাওয়ার এই আশায় আমার প্রত্যাশা বিশ্বাস থাকবে যেন কালের কণ্ঠ এরকম কাজ না করে। আমরা চাই কালের কণ্ঠ এই দেশের প্রথম সারির গণমাধ্যমের জায়গা দখল করে আছে। কালের কণ্ঠ চিরকাল এই জায়গাটা ধরে রাখবে। কালের কণ্ঠ কাজ করবে কালের কণ্ঠের স্বকীয়তাকে ধরে রাখার জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সমাজের যে অসঙ্গতিগুলি আছে অতীত তুলে ধরেছে, ভবিষ্যতেও এই অসঙ্গতিগুলি তুলে ধরবে। নির্যাতিত অত্যাচারিত মানুষের পক্ষে কালের কণ্ঠ অতীতেও দাঁড়িয়েছে, ভবিষ্যতে দাঁড়াবে এই প্রত্যাশা। আর সবচেয়ে বড় কালের কণ্ঠের কাছে প্রত্যাশা, কালের কণ্ঠের যে নবীনগর দুজন প্রতিনিধি আছে, একজন আঞ্চলিক এবং একজন নবীনগরের স্থানীয় প্রতিনিধি, তারা গ্রহণযোগ্য, সমাজের গ্রহণযোগ্য এবং অথেন্টিক নিউজ করে। তাদের নিকট আরও প্রত্যাশা থাকবে তারা যাতে আরও খুঁটিয়ে সমাজের অসঙ্গতিগুলি তুলে ধরে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কাছে প্রত্যাশা যেটি হচ্ছে, যত যে অনিয়ম আছে সেগুলো তো সবাই তুলে ধরে, কিন্তু বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গার যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলা অনেকে তুলে ধরতে চায় না। আমি চাইবো যে অনিয়মের পাশাপাশি ভালো কাজগুলো মানুষকে উৎসাহিত করার জন্য এই কাজগুলো তুলে ধরা উচিত। আমরা যারা সংস্কৃতি মনা আছি তাদের যাতে একটু উৎসাহিত করে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে যাতে আমাদের উৎসাহিত করে এবং যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে যাতে উৎসাহিত করে, এটাই প্রত্যাশা কালের কণ্ঠের কাছে।